আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পার্ট ওয়ানের এমএফএস সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আমরা ইনফ্যাক্ট এখন সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 102তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোর্স নিয়ে কাজ করছি। সো এই সাজেশনটা যারা আমরা সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে পার্টিসিপেট করব তাদের জন্য এই সাজেশনটা এলিজিবল। আপনারা দেখেছেন গত বছরের সাজেশনের সাথে আমরা স্লাইডলি কিছু জায়গায় শুধু ডিফারেন্স নিয়ে এসেছি, আদারওয়াইজ মূল সাজেশনটার স্ট্রাকচার এবং ধরনটা সেমই রেখেছে। কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত বছরের আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশন থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সই আপনাদের কমন এসছে। শুধুমাত্র এক্সেপশনাল যে জিনিসগুলিকে এই সাজেশনে বা গত বছরের সাজেশনের উপর বেস করে পরিমার্জন করা দরকার সেই ইনফরমেশনগুলিকে আমরা এখানে অ্যাড করেছি। পার্ট ওয়ানে আপনারা জানেন ব্রড কোয়েশ্চেন্স থাকে, এখানে দুইটা ব্রড কোয়েশ্চেন্স লিখতে হয়। দুইটা ব্রড কোয়েশ্চেন্সে 40 মার্কস। আমরা ব্রড কোয়েশ্চেন্স হিসেবে 20টা ব্রড কোয়েশ্চেন্স রেখেছি। প্রথম, হোয়াট ইজ মানি, রাইট দ্য ডিফারেন্ট ফাংশনস অফ মানি, ইজ ক্রেডিট কার্ড বিং মানি, অল ফর্মস অফ মানি আর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বাট অল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আর নট মানি, এক্সপ্লেন। এটা মডিউল ওয়ানের কোয়েশ্চেন্স। এটা ছোট ছোট অনেকগুলি অ্যান্সারকে একত্রে কম্বাইন করে এই কোয়েশ্চেন্সটা করা। 2 নম্বর, এক্সপ্লেন দ্য থ্রি মোটিভস বিহাইন্ড দ্য ডিমান্ড অফ মানি অ্যান্ড এক্সপ্লেন কোয়ান্টিটি থিওরি অফ মানি উইথ লিমিটেশনস। কোয়ান্টিটি থিওরি অফ মানিটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা লাস্ট ইয়ারের পরীক্ষা আসছে। আপনাদের এই কনসেপ্ট একটু এডিশনালি এই ইয়ারের জন্য অ্যাড করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ সিম্পল ডিপোজিট মাল্টিপ্লায়ার। এই কোয়েশ্চেন্সটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। মেক রিলেশন অফ নমিনাল অ্যান্ড রিয়েল ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনফ্লেশন, এটা গত বছরও আসছে। হাউ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুড ক্রিয়েট মানি, হাউ ইন্টারেস্ট রেট শুড আইডেন্টিফাইড অ্যান্ড ইনফ্লেশন শুড বি কন্ট্রোল। এটাতে একটা দুইটা প্রশ্ন গত বছরে আমাদের, এটা এই কোয়েশ্চেন্সটা ঠিক যেভাবে আছে সেভাবেই গত বছরই আমাদের ছিল, এবং এই কোয়েশ্চেন্সটা গত বছর হুবহু আসছে। সো এই কোয়েশ্চেন্সটা আমরা এবারও রেখেছি, কারণ নমিনাল এবং রিয়েল ইন্টারেস্ট রেটটা বরাবর ইম্পর্টেন্ট টপিকস থাকে। কোয়েশ্চেন্স নাম্বার 4, what do you mean by supply of money? How do you classify them? Why interbank deposit is not included in the in the definition of money supply? Why demand deposit are included in M1 definition of M1? অর্থাৎ M1 এর ডেফিনিশন অনুযায়ী ডিমান্ড ডিপোজিটকে কেন M1 ইনক্লুড করা হয়েছে, এবং সাপ্লাই অফ মানি বলতে কি বোঝায়, ইন্টারব্যাংক ডিপোজিটকে কেন মানি সাপ্লাইতে অ্যাড করা হয় না। এটা ছোট ছোট ইস্যুসগুলিকে একত্রে করে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর, হাউ কাম পেমেন্ট সিস্টেম ইজ ডিফারেন্ট ফ্রম ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যান্ড মনিটরি সিস্টেম। এটা লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আমরা অ্যাড করেছি, বাট কেউ যদি মনে করেন যে শুধুমাত্র একটু দেখে নেবেন তাহলে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স না এটা। 6, হোয়াট ইজ টাকা পে অ্যান্ড কন্ট্রাক্টলেস বা ক্যাশলেস পেমেন্ট, হোয়াট আর দ্য পেমেন্ট মেথড ইন বাংলাদেশ, হুইচ one is more wide and which one is fast, explain. What are the challenges to implement electronic payment in Bangladesh? Very ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, মডিউল 2 এর কোয়েশ্চেন্স এটা। তারপরে হচ্ছে হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট, ওয়াই এক্সচেঞ্জ রেট ইজ ড্রাইভ ইন আওয়ার কান্ট্রি, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ এক্সচেঞ্জ রেটের কথা বলা হয়েছে, ফিক্সড, ফ্রিলি ফ্লোটিং, ম্যানেজ, ক্রলিং প্যাক, এক্সচেঞ্জ রেট, গোল্ড স্ট্যান্ডার্ড, ব্যাটন উডস, স্মিথসন এগ্রিমেন্টের ইস্যুস। এই 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 সকল এগ্রিমেন্ট বা এই সকল রেটগুলি কিন্তু ছোট যে কোনোটাই পরীক্ষায় সাধারণত আসতে পারে। স্মিথসোনিয়াম যেটা, সেটা হচ্ছে একদমই একদমই আপনাদের বইয়ের উপর বেস করে লেখা, গোল্ড স্ট্যান্ডার্ড, ব্যাটন উডস, এগুলি সব বইয়ের উপরে লেখা, বই থেকে আসা। বাট অ্যাজ ইউজুয়াল আমাদের মার্কেটে আসলে গোল্ড স্ট্যান্ডার্ডটা এখন প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই, ব্রেটন উডসেরও টাইম অলরেডি এলাপস। স্মিথসোনিয়াম এগুলি আগের এক্সচেঞ্জ রেট প্যাটার্ন, কিন্তু যেহেতু বইতে আছে সেজন্য আমি পার্টগুলিকে অ্যাড করেছি। মূলত আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা ফিক্সড, ফ্রিলি ফ্লোটিং, ম্যানেজ এবং ক্রলিং প্যাকটা মোটামুটি অ্যাপ্লাই করি। ম্যানেজ সাধারণত আপনাদের পরীক্ষায় ফিক্সড, ফ্রিলি ফ্লোটিং, ম্যানেজ এবং ক্রলিং প্যাক এই চারটা জায়গা থেকে কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা অনেক বেশি। 8 নম্বর হচ্ছে রাইট দ্য রিলেশন বিটুইন ইস ইইউ অ্যান্ড ডিইউ, সারপ্লাস ইকোনমিক ইউনিট এবং ডিফিসিট ইকোনমিক ইউনিট। এটা এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এবং এটা পরীক্ষায় আসে। ডিসক্রাইব ডিফারেন্ট ফর্মস অফ ফাইন্যান্স উইথ এক্সাম্পল, ওয়াই বাট হোয়াট surplus economic unit is preferred to lend money in FI and NBFI rather than deficit economic unit. এটা মডিউল 3 এর প্রশ্ন। 9, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, রাইট দ্য ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, হুইচ ইন্ডিকেটর ইজ মোর অ্যাপ্রিসিয়েটেড বাংলাদেশ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক ইনফরমেশন,
adverse selection or moral hazard problem in FI. Define the problem of asymmetric information can be generating in FI before and after lending. How this problem should be solved. To module 4 এর questions 11 write the different role of bank that play an economy like Bangladesh. What is financial intermediary? Write the similarities and difference between BFI and NBFI. How they contribute to economic development of Bangladesh. অর্থাৎ ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কন্ট্রিবিউশন হচ্ছে এই কোয়েশ্চেন্সটা ইম্পর্টেন্ট। Then write the different role. Then হচ্ছে what is fund management? Explain different fund management approach in Bangladesh. Describe different aspects of asset liability management in Bangladesh. এটা লিটল বিট লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য এই কোয়েশ্চেন্সটা অ্যাড করেছি। 13 এক্সপ্লেন ডিফারেন্ট মানি মার্কেট অ্যান্ড বন্ড মার্কেট ইনস্ট্রুমেন্ট। এই কোয়েশ্চেন্সটা ইম্পর্টেন্ট। 14 এটা ইসলামী ব্যাংকিং এর জন্য। লাস্ট ইয়ার ইসলামী ব্যাংকিং থেকে আপনাদের কোয়েশ্চেন্স হয়নি, সো এই বছর ইসলামী ব্যাংকিং থেকে কোয়েশ্চেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হোয়াট ইজ ইসলামী ব্যাংকিং? Write the principles of Islamic financial system. Explain the different activities of Islamic banking. Explain the role of money in Islamic bank. Explain the fundamental source of Sharia. And 16 number questions. Explain different principles of Sharia uh, as apply of Islamic banking, product and investment, product and deposit instrument. অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং ডিপোজিটের ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং এর প্রিন্সিপালসটা কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। কোয়েশ্চেন্স নাম্বার 17, হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক? Central bank is the last resort of other bank. Explain. Write the objectives of central bank. Write the different functions of central bank. অথবা সেন্ট্রাল ব্যাংকে কেন লাস্ট রিসোর্ট বলা হয়, গভর্নমেন্টের ব্যাংক বলা হয়, ক্লিয়ারিং হাউস বলা হয়, ব্যাংকার্স ব্যাংক বলা হয়, এগুলি স্পেসিফিক্যালি আলাদা আলাদা ভাবে আসতে পারে। 18 are banks dying and especially in Bangladesh? Explain by your own opinion how central bank should control the overall credit system. 19 should central bank be independent? Explain your opinion. এই কোয়েশ্চেন্সটা এবার খুব ইম্পর্টেন্ট। 20 explain the core policy of central bank. How FDI boost economy? কোর পলিসি, বিভিন্ন ধরনের সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন পলিসি রয়েছে, এটা মডিউল নাম্বার 7 এ আপনাদের আলোচনা করা হয়েছে। How FDI boost economy? How balance of payment is always balance? How balance of payment affect reserve of our country? Balance of payment নিয়ে কথা বলা হয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট ইনফ্যাক্ট আপনারা ইকোনমিক্সে পড়েছেন। সো ব্যালেন্স অফ পেমেন্ট আসলে সব জায়গায় ইম্পর্টেন্ট, এখানেও ব্যালেন্স অফ পেমেন্টটাকে ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করা যায়। পার্ট ইতে আপনাদের সিঙ্গেল কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হয় 10টা। সেই 10টা সিঙ্গেল কোয়েশ্চেন্সের জন্য আমরা ছোট্ট ছোট্ট ডেফিনেশন রেখেছি। কিনস মানি ইকুয়েশনস, ফিশার মানি ইকুয়েশনস, 1-2 লাইন শুধু মূল পড়াটা পড়বেন, ডিটেইল পড়ার দরকার নেই। মানি মাল্টিপ্লায়ার, টাইম ভ্যালু, ভ্যালোসিটি অফ মানি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, কিউআর কোড, আরটিজিএস, বিএফটিএন, পস, এনপিএসবি, ইমানি, করদে হাসানা, রাহান, সুকুক বন্ড, তাকাফুল, জাক্কাত, গ্রিন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, mobile financial services, globalization of bankings, sustainable finance, asymmetric information, adverse selection, moral succession, regulatory forbearance, এটা important, real bill doctrine, shift ability theory, anticipated income theory, OTC market, off balance sheet exposure, Camel's rating, off balance sheet exposure এর সাথে আপনারা আসলে ওবিউটা একটু দেখে নিলে ভালো হয়। ওবিউটা সম্ভবত আমি এখানে আহ, রাখছি। ওবিউ, অফ ব্যালেন্স শিট এক্সপোজার অ্যান্ড ওবিউ, কেমিস্ট্রি টিম, জাঙ্ক বন্ড, জিরো কুপন বন্ড, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা 3টা জায়গা মনে রেখেন, এই 4টা জায়গা থেকে একটা প্রশ্ন সবসময় থাকে। একটা হচ্ছে আমাদের যে অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ ব্যাংক অন্য যেই অথরিটিগুলি আছে, সুপারভাইজারি অথরিটিগুলি আছে, যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারপরে ডিপোজিট ইন্স্যুরেন্সের জন্য ইদ্রা, তারপরে মাইক্রো ক্রেডিট রেগুলেশনসের জন্য এমআরএ, এই 3টা থেকে কিন্তু একটা প্রশ্ন প্রতিবারই আসে। এর আগের বছর আপনাদের আসছে এমআরএ, এর আগের বছর আসছে ইদ্রা, গত বছর আসছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ইফেক্ট। সো এই বছর ইদ্রা, এমআরএ দুইটার যে কোনো একটা আসতে পারে। লাইবর, সোফার রেট, এমআরএ, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, প্রাইস স্টেবিলিটি, রুডিমেন্টারি ফাইন্যান্স, ইল্ড অফ ম্যাচুরিটি, ক্রিপ্টোকারেন্সি, এআই এবং বিএফআই। বিএফআইটা গত বছর ছিল, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, গত বছর এটা পরীক্ষা আসছিল একটা সিঙ্গেল কোয়েশ্চেন্সের জন্য। এই হচ্ছে মোটামুটি 26টা প্যাটার্নের সিঙ্গেল কোয়েশ্চেন্স আপনারা পড়তে হবে, শুধুমাত্র ডেফিনেশন প্লাস একটা দুইটা ফিচার বা এক্সাম্পল। ডিটেইল পড়ার কোনো দরকার নাই, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন্স ক্যারি করবে 2 মার্কস, সো 2 মার্কসের মতো করে পড়বেন। পার্ট ডি, ডিফারেন্সের মধ্যে আমরা যে সকল ডিফারেন্স রেখেছি আপনারা মোটামুটি মেকশিওর থাকবেন এই ডিফারেন্স থেকে পরীক্ষা আসবে, এর বাইরে কোনো ডিফারেন্স পরীক্ষায় আসবে না। মানে আপনাদের যে 5টা ডিফারেন্স দিতে হবে, ইট ইজ স্টিল পসিবিলিটি রয়েছে আপনি 5টা ডিফারেন্স এখান থেকে কমফোর্টলি দিতে পারবেন।
ডিমান্ড পুল, কস্ট পুল, ইনফ্লেশন, M1 M2, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, প্রাইমারি সেকেন্ডারি মার্কেট, রিপো, রিভার্স রিপো, সিআরআর এসএলআর, এসটিএম এবং এইচএফটি সিকিউরিটিজ, ইকোনমিক গ্রোথ, ডেভেলপমেন্ট, নমিনাল অ্যান্ড রিয়েল ইন্টারেস্ট রেট, স্টক অ্যান্ড বন্ড গত বছর আসছে, এফডিআই অ্যান্ড এফপিআই, মাইক্রো ক্রেডিট অ্যান্ড ম্যাক্রো ক্রেডিট ইম্পর্টেন্ট, মাইক্রো prudent and macro prudent regulations, balance of trade, balance of payment, spot versus future, forward and option market, legal non-legal tender, ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল সুপারস্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ফাইন্যান্স গত বছর আসছে, এবারও ইম্পর্টেন্ট, সিকিউরিটি ভার্সেস নন সিকিউরিটি মার্কেট এটা অত ইম্পর্টেন্ট না, ওপেন ভার্সেস নেগোশিয়েটেড মার্কেট ইম্পর্টেন্ট না, পারফেক্ট ভার্সেস ইফিশিয়েন্ট মার্কেট খুব একটা ইম্পর্টেন্ট না, ইন্টারেস্ট রেট অ্যান্ড রিটার্ন ইম্পর্টেন্ট না, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কোটেশন ইম্পর্টেন্ট, পুল অ্যান্ড কনভার্সন অফ ফান্ড ইম্পর্টেন্ট, কমন ভার্সেস প্রেফারেন্স স্টক ইম্পর্টেন্ট, সালাম ভার্সেস পেপার প্যারালাল সালাম ইম্পর্টেন্ট, ইস্তিসনা ভার্সেস প্যারালাল ইস্তিসনা ইম্পর্টেন্ট, ইন্টারেস্ট ভার্সেস রিবা ইম্পর্টেন্ট, কনভেনশনাল ব্যাংক ইসলামী ব্যাংক গত বছর আসছে ইম্পর্টেন্ট, সুকুক ভার্সেস বন্ড ইম্পর্টেন্ট, হাইপার ইনফ্লেশন অ্যান্ড স্ট্রাগফ্লেশন লাস্ট ইয়ার এসছে, কারেন্ট অ্যাকাউন্ট ভার্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট লাস্ট ইয়ার এসছে, রেগুলেশন ভার্সেস সুপারভিশন লাস্ট ইয়ার এসছে। ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমরা সিলেক্ট করেছি কয়েকটা জায়গা থেকে, যেমন ইল্ড অফ ম্যাচুরিটি থেকে মডিউল 5 সেখান থেকে প্রশ্ন আসতে পারে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিকেটর মডিউল 3 থেকে প্রশ্ন আসতে পারে, মডিউল 1 থেকে M1 M2 রিলেটেড কোয়েশ্চেন্স আসতে পারে, M1 M2 গ্রোথ রেট এবং ইন্টারেস্ট রেট নিয়ে কোয়েশ্চেন্স আসতে পারে। মোরওভার আপনারা কোয়েশ্চেন্স অ্যানালাইসিসের ক্ষেত্রে, ম্যাথ অ্যানালাইসিস ক্ষেত্রে দুইটা পার্ট, দুইটা ম্যাথ আসে, আপনারা জানেন একটা ম্যাথের অ্যান্সার করতে হয়, একটা ম্যাথ ম্যান্ডেটরি M1 M2 রিলেটেড থাকবে মাস্ট, আর আরেকটা ম্যাথের ক্ষেত্রে অপশন থাকবে ইল্ড অফ ম্যাচুরিটির পার্টে, অর্থাৎ ফাইন্যান্সের পার্টে থেকে আসতে পারে, ইল্ড অফ ম্যাচুরিটি প্রেজেন্ট ভ্যালুর এই পার্টটা থেকে থাকতে পারে, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের পার্টটা থেকে থাকতে পারে, অথবা ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্টের পার্টটা থেকেও থাকার সম্ভাবনা রয়েছে। কেস স্টাডির ক্ষেত্রে আমরা যেই সকল পার্টকে অ্যাড করেছি, ব্যাংক ক্রিয়েট মানি অ্যান্ড ইটস ইফেক্ট, অর্থাৎ মানি সাপ্লাই প্রসেসটাকে আমরা আসলে মিন করার চেষ্টা করেছি, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, ডিফারেন্ট পেমেন্ট মেথড অ্যান্ড অ্যাপ্লিকেশনস উইথ ব্যারিয়ার, আমাদের এটা আসলে মডিউল 2 থেকে প্রশ্ন করা হয়েছে, আমরা যে ডিফারেন্ট টাইপস অফ মেথডের মাধ্যমে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পেমেন্ট এক্সিকিউট করি, আমি সেটা বোঝার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে এনপিএসবি, আরটিজিএস, বিএফটিএন, এগুলি, এমএফএস, এমএফএস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সো এদের রিস্কগুলি কি এবং এটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি সেই ইস্যুসটাই বলা হয়েছে এখানে। রোল অফ ব্যাংক এন্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের ইকোনমিক ডেভেলপমেন্টে ব্যাংকিং ইন্ডাস্ট্রির গ্রোথের ক্ষেত্রে কি প্রভাব ফেলে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ফাইন্যান্স এটাও ইম্পর্টেন্ট, ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট মুড অফ শরিয়া অ্যান্ড রোল অফ পাওয়ার অফ সেন্ট্রাল ব্যাংক, এটা বেশি ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ব্যাংক থেকে একটা কেস স্টাডি আসতে পারে। এই হচ্ছে 6 টাইপসের অফ কোয়েশ্চেন্স দিয়ে আমরা কেস স্টাডির প্ল্যান করেছি, বা আমরা বলার চেষ্টা করেছি যে এই জায়গাগুলিতে মোটামুটি কম্প্রিহেন্সিভ কনসেপ্ট থাকলে আপনার পক্ষে কেস স্টাডি অ্যান্সার করাটা ইজিয়ার হবে। সোফার এটা হচ্ছে আমাদের এবারে সাজেশন, বা ইংরেজি সাজেশনটা নিচের অংশে, বাংলা সাজেশনটাও দেওয়া আছে, যারা বাংলা পরীক্ষা দিতে চান বিশেষ সুবিধার জন্য। ইয়েস, যারা বুঝতে পারছেন একটা বড় ধরনের সাজেশন, ডিটেইল সাজেশন, কারো যদি মনে করেন এই টোটাল সাজেশন বেস সলিউশনের প্রয়োজন, আমার কাছে আই হ্যাভ কেপ্ট অল দিস সলিউশনস অ্যাকর্ডিং টু দিস সাজেশন, সো কারো যদি প্রয়োজন হয় শর্ট নোট ডিফারেন্স হুবহু এইভাবে পাওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ব্রড কোয়েশ্চেন্সও বাংলা এবং ইংরেজি দুইটা পার্টের সলিউশনই আমার কাছে রয়েছে, ম্যাথ সলিউশনটা রয়েছে। আমি হার্ডলি ট্রাই করবো, অনেকে রিকোয়েস্ট করছেন যে লাস্ট ইয়ারের যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথ নিয়ে একটা ভিডিও তৈরি করার, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে লাস্ট ইয়ারের ম্যাথের ভিডিওটা আপনাদের আপলোড করা যায় কিনা। সো আমার মনে হচ্ছে এই সাজেশনটা ফলো করলে আপনাদের জন্য, মানে পরীক্ষায় যেহেতু গত বছরের পরীক্ষাটা হুবহু আমাদের সাজেশন বেস কোয়েশ্চেনই হয়েছে, সো হোপফুলি এবারও আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সই কমন পড়বে, এবং আপনারা ফেয়ারলি যদি সাজেশনটাই ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা কভার আপ করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।